আলাইকুম এভরিওয়ান। আজকে আমার টপিক হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন ধরনের প্রকল্প। অল ডিফারেন্ট টাইপ অফ স্কিমস ইন ওয়েস্ট বেঙ্গল, that is very important for any exam, especially West Bengal related exam. 33 প্রকল্প আজকে আমি ডিটেলসে আলোচনা করব। পশ্চিমবঙ্গের মধ্যে অনেকগুলো প্রকল্প আছে, তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প মানে ধরে নাও 33টা প্রকল্প এখন আমি কখন হয়েছিল, কি কাজে লাগে সেই সম্বন্ধে ডিটেলসে আলোচনা করছে। ভালোভাবে তোমরা সবাই দেখে নাও, যদি পশ্চিমবঙ্গের কোনো এক্সাম দাও তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের সমস্ত প্রকল্প আমাদের রাজ্য সরকার পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য যে সমস্ত প্রকল্প করেছে, সেই প্রকল্পগুলো কখন স্টার্ট হয়েছে, সেই প্রকল্পের ফলে কী কী লাভ পাওয়া যাবে, সেই সমস্ত চলো আমরা কয়েক মিনিটে আলোচনা করে নিই। প্রথম প্রকল্প হচ্ছে গতিধারা। গতিধারা শুরু হয়েছিল 2014 সালে। এটা স্পেশালি বেকার যুবক যুবতীদের জন্য ব্যবসার জন্য ঋণ দেওয়া, এটাই হচ্ছে গতিধারা। গতিধারার পরে রূপশ্রীটা 2018 সালে প্রকল্পটা স্টার্ট হয়েছিল। এখানে তরুণীদের দেওয়া হবে 25,000 টাকা। এটা শুরু হয়েছিল 1 এপ্রিল 2020। তারপর সবুজ সাথী শুরু হয়েছিল 2015 সালে। এটা হচ্ছে ক্লাস 9 থেকে 12 পর্যন্ত সাইকেল বিতরণ করা হবে, তাদের যাতায়াতের সুবিধার জন্য সাইকেল দেওয়াটা হচ্ছে সবুজ সাথী 2015 সালে তৈরি হয়েছিল। তারপর হচ্ছে মুক্তির আলো 2015 সালে এটাও স্টার্ট হয়েছিল। এটাতে কি করা হচ্ছে, বিভিন্ন ধরনের যে সমস্ত যৌনকর্মী আছে তাদের সুরক্ষা অবলম্বনে এই মুক্তির আলো প্রকল্পটা চালু করা হয়েছে। তারপর হচ্ছে সবলা 2010 সালে চালু করা হয়েছে। খাদ্যসাথী 2016 সালে চালু হয়েছে, যেখানে 2 টাকার বিনিময়ে তুমি চাল, ডাল, গম দেওয়া হবে, রেশন ব্যবস্থা করা হয়েছে। এটা 2016 সালে খাদ্যসাথী চালু হয়েছে। শিক্ষাশ্রী 2014 সালে চালু হয়েছে। এটা 5ম ক্লাস থেকে 8ম শ্রেণী পর্যন্ত বৃত্তি প্রদান, মানে যে সমস্ত গরিব পরিবার আছে তাদের জন্য স্কলারশিপ দেওয়াটা হচ্ছে শিক্ষাশ্রী। তারপর যুবশ্রী 2013 সালে শুরু হয়েছিল, যেটা বেকারদের 1500 টাকা করে ভাতা দেওয়া হবে। কিন্তু এখন যেটা 2016 সালে চালু হয়েছে তার নাম যুবশ্রীটার নাম চেঞ্জ করে যুবসাথী হয়েছে। এটা ওই বেকার যুবক যুবতীদের জন্য 1500 টাকা মাসিক ভাতা দেওয়া হবে। তারপর হচ্ছে কন্যাশ্রী। এই কন্যাশ্রী প্রকল্পের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে UN থেকে পুরস্কার দেওয়া হয়েছে। এতে কন্যাশ্রী প্রকল্প সবচেয়ে বেশি সফল লাভ করেছে। কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছে 2013 সালে 1 আগস্ট, যেটা কি মানে যখন ক্লাস 7 থেকে স্টার্ট হবে, যখন তার 18 বছর হয়নি তার অবধি তাদের খাতাতে টাকা ঢুকবে মাসে মাসে, কিন্তু যখন 18 বছর হয়ে যাবে, 18 বছর হওয়ার পর একবারে 25,000 টাকা পাবে। এটা হচ্ছে কন্যাশ্রীর K1 যেটা হবে সেটা ক্লাস 7 থেকে শুরু হবে, আর K2 যেখানে হবে সেখানে 25,000 টাকা পাওয়া যাবে। ঐক্যশ্রী হচ্ছে 2014 সালে শুরু হয়েছে, যেটা সংখ্যালঘু ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেওয়ার জন্য। শিশু সাথী হচ্ছে 2013 সালে শুরু হয়েছে। হৃদয় বলছে কি, যে সমস্ত শিশু আছে, শিশুদের হার্টের অসুখ হয়েছে, কিন্তু হার্টের অসুখ তারা টাকার জন্য চিকিৎসা করতে পারছেন না, তাই এটা শিশু সাথীটা প্রকল্পটা বিভিন্ন সরকারি হসপিটালে চালু আছে। তার ফলে গরিব শিশুদের জন্য হার্টের চিকিৎসা বিনামূল্যে করা হবে। এটা 2013 সালে আমাদের পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে শিশু সাথী প্রকল্প। তারপর হচ্ছে আনন্দধারা প্রকল্প 2012 সালে চালু হয়েছে। এটা কিসের জন্য, বিভিন্ন ধরনের গরিবদের জন্য বাড়ি তৈরি করে দেওয়া হবে, যেটা হচ্ছে আনন্দধারা। আর লোক প্রসার প্রকল্প 2014 সালে চালু হয়েছে, যেটা শিল্পীদের 1,000 টাকা করে দেওয়া হবে। জল ভরো এটা 2011 সালে চালু হয়েছে, বৃষ্টির জল সংরক্ষণ করার জন্য। তারপরে দুয়ারে সরকার 2020 সালে এটা প্রকল্পটা চালু করেছে। দুয়ারে সরকার বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে সরকারের যে সমস্ত পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত প্রকল্প আছে সেগুলোর সুযোগ সুবিধা এবং গ্রামের লোকজনকে বলার জন্য কোন কোন প্রকল্প চালু হয়েছে, কাদের জন্য হয়েছে, কীভাবে করা হবে, সব কিছু হেল্প করবে এই দুয়ারে সরকার। এটা 2020 সালে চালু করা হয়েছে।
তারপর হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডার 2021 সালে চালু হয়েছে মহিলাদের মাসে প্রথমে 500 টাকা করে দিচ্ছিলো, এখন সেটা 1000 টাকা হয়েছিল, 1000 হয়ে এখন আবার 1500 টাকা হয়ে গেছে। এটা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার, যাদের 25 বছর হয়ে গেছে সে সমস্ত মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার টাকা দেওয়া হচ্ছে। তারপরে কৃষক বন্ধু। কৃষক বন্ধু 2019 সালে চালু হয়েছে। কৃষকদের বার্ষিক 5000 টাকা করে দেওয়া হয়, এক বছরে 5000 টাকা করে দেওয়া হয় কৃষক বন্ধু সাহায্যে। তো কৃষক বন্ধুরা আবার এখন 2026 সালে চালু হয়েছে। যাদের জমি ছিল তাদের শুধু কৃষক বন্ধু সুবিধা পেতে, এখন যাদের জমি নেই তারাও এই সুযোগ পাচ্ছে। স্নেহের পরশ। স্নেহের পরশ হচ্ছে 2020 সালে চালু হয়েছে। পরিযায়ী শ্রমিকদের জন্য 1000 টাকা করে দান, এটা হচ্ছে স্নেহের পরশ। কর্মসাথী। কর্মসাথী 2020 সালে চালু হয়েছে, ব্যবসার জন্য ঋণ দেওয়া। সবুজশ্রী। সবুজশ্রী 2016 সালে চালু হয়েছে, চারা গাছ রোপণ করা। আমাদের রাস্তা আছে, রাস্তার চারপাশে যে সমস্ত সবুজ গাছপালা আছে সেই সমস্ত গাছ লাগানোটাকে বলছে সবুজ শ্রী। তারপরে সেভ ড্রাইভ সেভ লাইফ 2016 সালে চালু হয়েছে, পথ দুর্ঘটনা কমানোর জন্য এই প্রকল্পটা চালু করা হয়েছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড 2021 সালে চালু হয়েছে, ছাত্রছাত্রীদের গরিব ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে। আর তারপরে হচ্ছে মানবিক পেনশন। মানবিক পেনশন 2018 সালে চালু হয়েছে, প্রতিবন্ধীদের মাসিক 1000 টাকা করে দেওয়া, এটা হচ্ছে মানবিক পেনশন। মাতৃযান। মাতৃযান 2011 সালে চালু হয়েছে, প্রসবতী মহিলাদের অ্যাম্বুলেন্সের সুরক্ষা দেওয়া। এই মাতৃযানদের জন্য অ্যাম্বুলেন্স ফ্রি করা হয়েছে, যদি কোনো মহিলা যদি প্রসব করে তার আগে যদি অ্যাম্বুলেন্সের সে সুবিধা পাবে। সমব্যথী। সমব্যথী 2016 সালে চালু হয়েছে, দরিদ্র পরিবারের সদস্যর মৃত্যু হলে তাদের 2000 টাকা করে দেওয়া হবে, সেটা হচ্ছে সমব্যথী প্রকল্প। পথশ্রী। পথশ্রী প্রকল্পটা হচ্ছে 2020 সালে চালু করা হয়েছে, পুরনো সড়ক নির্মাণ করা। যে সমস্ত সড়ক পুরাতন হয়ে গেছে, রাস্তাঘাট খারাপ হয়ে গেছে, সে সমস্ত সড়কগুলো আবার পুনরায় নির্মাণ করার জন্য পথশ্রী। তার মা প্রকল্পটা চালু হয়েছে 2021 সালে, 5 টাকা ডিম ভাত দেওয়া, 5 টাকায় ডিম ভাত খাওয়াবে, সেটা হচ্ছে মা প্রকল্প। তারপর উৎকর্ষ বাংলা 2016 সালে চালু হয়েছে, বৃত্তিমূলক প্রশিক্ষণ, কারিগরি স্কিল ডেভেলপমেন্টের ক্ষমতার জন্য উৎকর্ষ বাংলা চালু করা হয়েছে। জাগো প্রকল্প 2019 সালে চালু করা হয়েছে, স্বনির্ভর গোষ্ঠীদের 5000 টাকা করে দেওয়া। জয় জোহর 2021 সালে চালু করা হয়েছে, 60 বছরের বেশি এসটিদের 1000 করে টাকা দেওয়া। হাসির আলো 2020 সালে চালু হয়েছে, বিনামূল্যে বিদ্যুৎ প্রদান করা হয়েছে হাসির আলো। স্নেহালয় 2020 সালে চালু হয়েছে, গৃহ নির্মাণের জন্য 1,20,000 করে টাকা দেওয়া হচ্ছে স্নেহালয়। তরুণ স্বপ্ন, এটা স্মার্টফোন 11-12 ছাত্রদের জন্য স্মার্টফোন দেওয়ার জন্য 1000 টাকা করে দেওয়া হয়, সেটা হচ্ছে তরুণ স্বপ্ন প্রকল্প। তাহলে কয়টা প্রকল্প হলো? 1 2 3 4 5। সব মোট হচ্ছে 33টা প্রকল্প। এই সমস্ত 33টা প্রকল্প আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে চালু আছে। যদি কেউ যদি এই প্রকল্প সম্বন্ধে না জানো তাহলে তোমরা ডিটেলসে গুগলে সার্চ করতে পারো। আর তোমাদের যেটা এক্সাম আছে গ্রুপ সি, আর সি তো হয়ে গেল, ডি এর জন্য যেটা এক্সাম আছে পশ্চিমবঙ্গের রিলেটেড যদি কোনো পরীক্ষা দাও আর তোমাদের প্রকল্প সম্বন্ধে জানতে চাই তাহলে এই ভিডিওটা দেখলেই যথেষ্ট। থ্যাংক ইউ।